আজকে আমাকে ধান শুকাই দিয়ে বানাইছি। আজকে মানে একদিন হোক না, আরো 2 দিন ধরে রাখবো। আজকে ভক্তকে ধান কাটবো না। আজকে নমস্কার ডবল ডবল দিলাম রে, কালকে হাটা দিয়ে থুইছি বৃষ্টির নাকি হিডেন দিত। হ্যাঁ থুবাই নাই, সরিয়ে দিছি। কি করবো ওইটা আবার ভাত খান না, যে তোর ঘুম পারে তোর এনে ভিডিও করা করছে। গাড়ি আইছে আইছে অনিমা হইসাদা হইসাদার যাবো, হইসাদার ধান কাটা হইয়া হইসাদার যাম গা, বুঝছ? হইসাদার হইয়া ওই যে দেখেন, মানে একটার পর একটা সিরিয়ালে কাটতেছে আর কি। মানে অমুকে কয় আমাকে ওটা কাটে, অমুকে কয় আমাকে ওটা কাটো, কারণ কার কথা শুনবো? যাই কল সামনে যে প্রথম ক্ষেত যেটা পরে ওইটার থেকে শুরু করছে ধান কাটা। তো ধান কাটা আস্তে 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 ওই দিক থেকে কাটতে কাটতে এসে করবো। তো এই যে ধান কাটা, ধান এমন পাকায় পাকছে, মানে পাকতে পাকতে মনে করেন বউ হয়ে গেছে গা। মানে ধান ওই যে আগে মোর উপরে কইছে আসলে ধান পাকতে পাকতে বউ হয়ে যায়, এরকম বউ হয়ে গেছে গা। তো আসলে ওই যে ভক্ত খাতে মেশিন হয়তো মনে হয় নিয়ে আইবো, মেশিনের তেল মনে হয় ফুরিয়ে গেছে গা গাড়ির। তো তেল ভরবো, তারপরে মনে শুরু করব। তো দাদা আপনার চরণের শতকোটি ভক্তি ও নমস্কার হলো, মাসিমার চরণের শতকোটি ভক্তি নমস্কার হলো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। তো আমার তো এখন তো মোটামুটি ধান কাটা লাগছে, লাগার পরের থেকে আর কি মানে কর্মজীবনটা একটু বেশি, মানে সবারই কাজ কাম করতে হয়, সব কিছু করতে হয়। এই কর্মজীবনটা চিরজীবন থেকে গেলে এটা ভালো হয়, বলে থাকে না। কিন্তু এই কয়েকদিন হয়তো কর্মজীবন করো, আবার কতদিন পরে মনে করেন যে আমাগো আর কি ধান কাটার শেষ হইলে সবাই আর কি বসা। তাহলে কেউ নাকি ধান কাটা শুরু হয়েছে? হ্যাঁ। কোন ক্ষেত কাটে? এই যে মেশিনের নাট নোট খেয়ে গেছিল গা, মেশিন আবার ভালো করতেছে আর কি। প্রতিটা নাটি আর টায়ার জন্য সকালবেলা, তারপরেও নাট ঢিলিয়ে জায়গা। আমাকে তো কাজ কাম প্রতিদিন বিকালে করবো, ধান কাটবো, মেশিনের একটি সংসারের কামি হলো বিটু। গাড়ি কাম করে শেষে চেক দিয়েছে নাকি সবটা নাট নুট অনেক কোনটা দেখো রাখো না অনেক জন ওরা ধান কাটা শুরু করে দিতে হবে, মেশিন ভালো হয়ে গেছে। তো
খেতে কাইটে আবার বক্তা খেতে লাগবে। হ্যাঁ হ্যাঁ বক্তা খেতে শুরু করে দিল ধান কাটা মেশিন লাগাইছে আর কি বক্তব্যটা কাইটে মোটামুটি এ পদের আজকে কাটা হয়ে যাবো গা। আর দেখেনি যে আগে আমরা কিন্তু প্রথম জন কিনে মেশিন আইছে তখন নতুন আছিল, তখন আমরা কিন্তু গ্রামবাসী এলাকার লোক সবাই আর কি দেখতে আইছি যে এই মেশিন দেখতে আইছি যে কীরকম কীভাবে ধান কাটে। এখন কিন্তু সবাই মানে এগুলো দেখতে দেখতে কিন্তু অভিজ্ঞতা হয়ে গেছে গা, মানে এটার প্রতি কোনো মানে দেখার মতো জিনিস নেই। কিন্তু আমরা প্রথম অবস্থায় খুবই কিন্তু যে জায়গায় ধান কাটুক ওই জায়গায় আমরা কিন্তু দৌড়িয়ে গেছি। তখন বাড়িতে যাবো গা, আর বাড়িতে যে রোদ উঠছে বাড়িতে যে ধান কটা দেওয়া হয়েছে ওগুলো আর কি গাইটা গুইটা শুকিয়ে আর কি ওই বস্তা করতে হবে। আসলে যে আমাদের যে বৎসরে যে একটা ফসল যে আমরা যে সাধু গুরু কৃষ্ণ ভক্তের আশীর্বাদে যে আমরা কর্ম করছিলাম, তো কর্মের ফসল কিন্তু আমরা পেয়ে গেছি আর কি। তো আপনাকে আশীর্বাদী তো এইবারকার বছরের মধ্যে আর কি আমাদের আর কি ইরি ধানটা আর কি মোটামুটি শেষ, ইরি ধানটা শেষ। তো এরপরে আবার জমিতে আমরা আমন ধান বুনে দেবো। এই কিছুদিন পরে আমন ধান বুনে দিয়ে আবার আর কি ওইটা ফল আপনার ওই ছিটিয়ে হাল বেয়ে দেন একটু হাল বেয়ে দিয়ে তারপরে একটু পাউডারটা হাল বানাবো, তারপরে একটু বড় হইলে পরে সার দিয়ে তখন কিন্তু ওটা কিন্তু খালি যে বর্ষা মাসে জল আইব ওই জলের কি ধানটা হয়ে যাবো। চলছে, তোমার কাম কেমন চলছে? আমি খাইলাম, আমি খেয়ে পান টান খেলাম, তুমি চকি যে রইছো তুমি পান খেলে আমার বাদ দিয়ে তুমি খেলে কিনলে তুমি এখন না কি করুন তাই কি আমার ছুঁয়ে খেবে তুমি খাইবে মানে একা আমি ধান কাটা দেখে আগে তুমি দেখেছো না? ওই যে ইলিশ মাছ করতেছে ঝাটকাইলি আজকে আবার ঝাটকাইলিস নাকি? হ্যাঁ আজকে হলো ঝাটকাইলিস আর ওই দিন গেল পদ্মার ইলিশ। সে পদ্মার ইলিশ ওই দিন খাইছি, আজকে হলো ঝাটকা ইলিশ খেয়ে নিয়েছি। তো যাই কল আজকে ইলিশ মাছ কি করুম গৌছে? আজকে কি করবা? আজকে ভাজি করুম, ভাজি ইলিশ ভাজি খাইতে বাজি গরম ভাতের সাথে ইলিশ ভাজা মানে বাজি তোরা খাইবে ইলিশ বাজি তা আমার ইলিশ কেরা আমার দিবা না, আমি তো কাম করি না দেখে সকালে খাবার দর নাই। ও গাড়ি কি হলো? গাড়ি না দাঁড়িয়ে গেছে গা? না কে কাপড় চোপড় রয়েছে আমাকে পথে এটা ধান কাটা শেষ আজকে হইব।